হ্যালো এভরিওয়ান, ইনফরমেটিভ সুদীপ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমরা ইলাস্ট্রেটরের একটা ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। আমরা রেগুলার আপনার ইলাস্ট্রেটর সম্পর্কে কিছু ভিডিও দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা আপনাদের ইলাস্ট্রেটরের কিছু প্রবলেম সম্পর্কে, যে সমস্যাগুলো আপনারা প্রতিনিয়ত যারা নতুন ইউজার আছেন তারা অনেক সময় পড়তে পারেন, যে কারণে আমি আগে থেকেই আপনাদের সুবিধার্থে সেই ধরনের একটা ভিডিও দিয়ে রাখছি, যাতে আপনারা যখন কাজ প্র্যাকটিস করেন তখন আপনাদের এই প্রবলেমগুলো যাতে না হয়, সেজন্য আমি আজকের এই ভিডিওটা তৈরি করেছি। মোটামুটি যে প্রবলেমগুলো সাধারণত সবসময় নতুনদের ক্ষেত্রে হয়ে থাকে, সেই প্রবলেমগুলোই নিয়েই আজকে আমি আলোচনা করব। আপনারা অনেক সময় যারা নতুন ইলাস্ট্রেটর ইউজ করেন, কিছুদিন কাজ করার পর এরকম একটা আমরা ডিসপ্লেতে যেরকম একটা লেখা দেখতেছি, আমরা যদি একটু জুম করি, দেখেন এখানে কিন্তু একটা লেখা শো করছে, এবং যেখানে এনাফ মেমোরি নাই এরকম ধরনের একটা কথা আর কি এখানে তারা আপনাকে উইন্ডোতে শো করবে। তো এইটা কেন দেখায়, এই প্রবলেমটা সলভ করার উপায়টা কি, আমরা সেটা আজকে দেখব, এবং পাশাপাশি আরও দেখব কিভাবে আরও কিছু সমস্যা হলে সেইগুলোর সমাধানের উপায়। তো আমরা এটা একটু দেখি। তো এইটা যখনই আপনাদের হবে, আপনারা জাস্ট শুধুমাত্র এখান থেকে এডিটস থেকে আপনারা প্রিফারেন্সে যাবেন। প্রিফারেন্স থেকে আপনারা একটু নিচে আসলে দেখেন প্লাগ ইন অ্যান্ড স্কাচ ডিস্ক, এটা আপনারা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখেন প্লাগ ইন এর আন্ডারে আমরা যে স্কাচ ডিস্কটা আছে, এইটা থেকে প্রাইমারি স্টার্টআপ এবং সেকেন্ডারি নন দেওয়া আছে। আমরা এখান থেকে জাস্ট প্রাইমারি সি ড্রাইভ এবং সেকেন্ডারি সি ড্রাইভ এই দুটা করে আপনারা যখনই ওকে প্রেস করবেন, তখনই আপনারা যখন কোনো কাজ করতে যাবেন তখন এই জিনিসটা কিন্তু আপনাদের সামনে দেখাবে না। এবং এটা করার পর আপনারা জাস্ট এই উইন্ডোটা একটু ক্লোজ করে দিবেন, একেবারে ইলাস্ট্রেটরটা ক্লোজ করে আবার ওপেন করবেন। যদি কোনো কারণে আপনার রিস্টার্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা রিস্টার্টটাও দিয়ে নিতে পারেন। তো এই প্রবলেমটা আপনারা যখনই পড়বেন, আশা করি আপনারা এটা নিজেরাই সলভ করতে পারবেন। আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এই প্রবলেমে আসলে আমি নিজেও এবং নতুন যারা কাজ শেখে, নতুন ইলাস্ট্রেটর সম্পর্কে জানে না, তারা এই প্রবলেমে অবশ্যই সকলকে ফেস করতে হয়েছে। তো যাই হোক, এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা অনেক সময় আমরা যখন এরকম রেক্টেঙ্গল বা কোনো রাউন্ড কোনো শেপ তৈরি করি, তখন কিছু প্রবলেম হয়। সে প্রবলেমটা হচ্ছে আমরা যখনই একটা রেক্টেঙ্গল নেই, তখন আমরা সিলেকশন টুল সিলেক্ট করলে আমাদের এখান থেকে কর্নার মুভ করার জন্য, ছোট বড় করার জন্য একটা আইকন পাই। অনেক সময় এইটা কিন্তু আমরা পাই না। সেটা কেন পাই না? আমরা যদি এখান থেকে ভিউ থেকে যদি বন্ডিং বক্সটা আমরা যদি হাইড করে দেই, তাহলে কি হবে, আপনি যতগুলোই আপনি শেপ তৈরি করুন না কেন, আপনার যখনই আপনি এইটা সিলেকশন টুল দিয়ে এইটার কর্নারে এটা মুভ করে ছোট বড় করতে যাবেন, তখনই এই আইকনটা আপনি পাবেন না। সেটার কারণ এই যে বন্ডিং বক্সটা আমরা ভিউ থেকে অফ করলাম, এই বন্ডিং বক্সটা কিন্তু এখান থেকে শো করা থাকে, যে কারণে ওইটা আপনি মুভ করতে পারেন। তো এইরকম ধরনের যদি কোনো সমস্যায় কখনো পড়েন, সেক্ষেত্রে আপনারা এখানে সাইডে লিখেই দেওয়া আছে শিফট কন্ট্রোল বি, আপনারা যদি প্রেস করেন তাহলে এই বন্ডিং বক্সটা শো করবে, এবং আবার পুনরায় যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু এইটা হাইড হয়ে যাবে। তো আমরা এখান থেকে শো দিলাম। এখন দেখেন আমাদের এই কর্নারটা শো করছে, এবং আমি মুভ করে এটাকে ছোট বড় করতে পারছি। এখন আসেন, আরো কিছু প্রবলেম থাকে আপনাদের কিবোর্ড থেকে যদি ক্যাপস লকটা অন থাকে, আমরা এখন কিবোর্ড থেকে ক্যাপস লকটা অন করব। ক্যাপস লকটা যখনই অন করছি এবং আমরা এখান থেকে যদি পেন টুলটা সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু পেন টুলের আইকনটা শো করছে না। এবং আমরা যদি অন্য কোনো টুলস নেই, সেই টুলসের যে আইকন থাকার কথা সেটা কিন্তু এখানে কিন্তু শো করছে না। কিছু কিছু ক্ষেত্রে এটা শো করছে, কিন্তু সবগুলো আইকনের আসলে যেটা দেখানোর কথা সেটা কিন্তু দেখাচ্ছে না। কেন? সেটা আমরা কিবোর্ড থেকে ক্যাপস লকটা অন আছে, আমরা যদি ক্যাপস লক এখন অফ করে দেই, দেখেন এই টুলসটা যেরকম এবং পেন টুলটা যেরকম, পেন টুলের কার্সারটা কিন্তু সেরকম ভাবেই দেখাচ্ছে। তো এই ধরনের প্রবলেমে আপনারা অনেক সময় পড়তে পারেন, এবং আপনারা অনেক সময় আপনাদের নিজেদের প্রোগ্রামটা আনইনস্টল করে আবার ইনস্টল দেন, কিন্তু আসলে প্রবলেমটা সলভ হয় না, এবং সেটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আপনারা সবসময় এই জিনিসটা
খেয়াল রাখবেন আপনাদের কিবোর্ড থেকে ক্যাপস লকটা যদি কোনো কারণে অন থাকে সেক্ষেত্রে এই প্রবলেমে আপনারা পড়তে পারেন। তো এখন আসেন আমরা যদি এই ভিউ থেকে আমরা যদি অন্য কোনো একটা বিষয় দেখি, আমরা ভিউ থেকে যদি আমাদের এখানে যে স্মার্ট গাইডটা দেখতে পাচ্ছি এটা যদি আমরা কোনো কারণে অফ করে রাখি, স্মার্ট গাইড এখন অন আছে, আমরা যদি এখন পেন টুলটা সিলেক্ট করে এখানে নিয়ে যাই এবং দেখেন মিডিলে যখনই আমরা নিয়ে যাচ্ছি এটার কিন্তু একটা গাইড শো করছে এবং এই সাইডে আমরা যখনই মিডিল নিয়ে যাচ্ছি তখনই এটার একটা গাইডলাইন আমরা দেখতে পাচ্ছি কিন্তু শো করছে। তো আমরা যদি এখন ভিউ থেকে আমরা এই গাইডটা অফ করে দিই স্মার্ট গাইডটা, তাহলে দেখেন আমরা কার্সার যেখানে নিয়ে মুভ করি না কেন এটার কিন্তু কোনো গাইড কিন্তু শো করছে না। এটার কারণ কি, আমাদের ভিউ থেকে এই যে আমাদের যে স্মার্ট গাইডটা ছিল এটা কিন্তু অফ করা আছে। আমরা কন্ট্রোল ইউ প্রেস করে এটাকে আনতে পারি এবং বন্ধ করতে পারি। তো আমরা এটা নিয়ে আসলাম। এই জিনিসগুলো আপনাদের প্রতিনিয়ত প্রয়োজন হবে, যে কারণে আমি এই জিনিসটা দেখাচ্ছি। এখন আমরা ভিউ থেকে যদি এখান থেকে যদি আর্টবোর্ডটা আমরা যদি হাইড করে দেই, দেখেন এখন কি হবে, আমরা এখান থেকে হাইড করে দিলাম। আপনাদের কিন্তু আর্টবোর্ডটা যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি আমাদের যে আর্টবোর্ড ছিল এটা কিন্তু এখন দেখাচ্ছে না। এখন আমরা যদি আবার ভিউ থেকে এই আর্টবোর্ডটাকে শো করে দেই, দেখেন আর্টবোর্ডটা কিন্তু এখন দেখাচ্ছে। এই প্রবলেমগুলো প্রতিনিয়ত আপনারা পড়তে পারেন এবং এই সমস্যার সমাধানের জন্য আসলে আমি এই ভিডিওটা দিচ্ছি। এবং ভিউয়ার আন্ডারে আরো কিছু অপশন পাবেন, যে অপশনগুলো আসলে যদি কোনো কারণে হাইড হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের এই ধরনের প্রবলেমে আপনারা পড়তে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হলো এবং এছাড়াও আপনারা যদি ইলাস্ট্রেটর ইউজের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে আমাদের কমেন্টে জানাবেন, আমরা আপনাদের জন্য ভিডিও আকারে সেই প্রবলেমগুলোর সলভ নিয়ে আপনাদের সামনে আসব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, নতুন যারা আছেন এবং যারা এই বিষয়টা জানতেন না তাদের জন্য এটা আসলে উপকারে আসবে। তো অনেক সময় আমরা উইন্ডো থেকেও কিন্তু অনেক সময় এই যে রাইট সাইডে আমাদের যে এই যে প্যানেল আছে এখানে আমাদের বিভিন্ন যে চয়েসেস কালার বক্স এবং আমাদের যে অন্যান্য টুলস গুলো আছে এইগুলো যদি আপনারা অনেক সময় না পান এবং নতুন করে যদি আনতে চান না থাকলে, সেক্ষেত্রে আপনার উইন্ডো থেকে আপনাদের যেটা প্রয়োজন এখান থেকে এবং যেটা আপনাদের লাগে কাজের ক্ষেত্রে সেটা আপনারা কিন্তু এখান থেকে জাস্ট এনে, আমরা যদি এখান থেকে স্টকটা এনে, এখানে স্টক অলরেডি ছিল এবং আমরা প্রত্যেকটা এখানে কিন্তু এটা মুভ করে এখানে কিন্তু আমরা আনতে পারবো। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকার এসছে এবং পরবর্তীতে আমরা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং পর্যায়ক্রমে যারা ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসছি। ডিজাইন যদি শিখতে চান সেক্ষেত্রে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো ভালো ডিজাইন এবং প্রফেশনাল ডিজাইন আমরা শিখাবো। এখনো আমরা ডিজাইনের কোনো পার্টে এখনো যাই নাই, আমরা জাস্ট এখনো বেসিক পর্যায়ে আছি, যে কারণে আসলে বেসিক্স থেকে আমরা ভালো অ্যাডভান্সের দিকে যাব এবং আমরা খুব ভালোভাবে আপনাদের ডিজাইনটা শেখাতে চলেছি। আশা করি চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।